আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি আরেকটি সাফল্যের গল্প নিয়ে। আমাদের প্রিয় শিক্ষার্থী আল্লামা ইকবাল সম্প্রতি আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা অর্জন করেছে এবং আমরা ভিসা থিং ফর স্টুডেন্টের পক্ষ থেকে তার অ্যাডমিশন, ভিসা প্রসেসিং এবং যাবতীয় গাইডেন্সের দায়িত্ব নিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরো প্রসেসটা তিনি কিভাবে ফেস করেছেন, কি কি চ্যালেঞ্জ এসেছে এবং তার অভিজ্ঞতা কি ছিল। তো চলুন আল্লামা ইকবাল ভাইয়ের সাথে কথা বলি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। সো আপনার নাম এবং আপনার পরিচয়টা যদি একটু আমাদের অডিয়েন্সকে বলতেন। আমার নাম মোহাম্মদ আল্লামা ইকবাল। আমি চিটং থেকে এসেছি। আমি আপনার পড়ছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিএসই কমপ্লিট করি ২০২০ এ। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বললেন, আপনি মূলত রেজাল্ট কি ছিল, কবে পাস করেছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, অবশ্যই। আমি ২০২০ এ আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার পড়ছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমপ্লিট করি। তো এরপর হচ্ছে ২০২০ থেকে এখন পর্যন্ত আমি জবে আছি। বাট আমি হচ্ছে আপনার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে খুবই আপনার আগ্রহী। বাট আয়ারল্যান্ডকে আমি আসলে আমার ডেস্টিনেশন কান্ট্রি হিসেবে চুজ করি। আমরা বিদেশে যারা হচ্ছে উচ্চশিক্ষার জন্য চিন্তা করছেন তারা আয়ারল্যান্ড নিয়ে ভাবতে পারেন। কারণ আমি মনে করি আয়ারল্যান্ড হচ্ছে এমন একটি ডাইভার্সিফাইড কান্ট্রি যেখানে কালচারাল আপনার ভেরিয়েশনস পাবেন। পাশাপাশি হচ্ছে আপনার শিক্ষার্থীরা সর্বাত্মক সহায়তা পেয়ে থাকেন তাদের পক্ষ থেকে। তো তাই আমি আয়ারল্যান্ডকে আসলে আমার ডেস্টিনেশন কান্ট্রি হিসেবে চুজ করি। আই থিংক এটা আপনারাও ভাবতে পারেন। আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, আপনি ২০ এ হচ্ছে পাস করেছেন জি। ২০২০ এ। আপনি বাহিরে পড়াশোনা করবেন এই সিদ্ধান্তটা কখন নিয়েছেন? বা এটা কোন সময়ে আসলে এটা আসলে আসে? হ্যাঁ, এটা আসলে আপনার মানুষ যখন ধরেন পড়াশোনার শেষের দিকে মানুষের আপনার চিন্তাভাবনা থাকে আমি আসলে ইন ফিউচার কিছু করব, তখন থেকে আসে। এটা এক্সাক্টলি বলাটা আসলে আপনার খুব টাফ যে কখন থেকে। তো আমি সময়টা বলছি না। তো ধরেন আমি পড়াশোনা আপনার কমপ্লিট হওয়ার যে শেষ লাস্ট মোমেন্টটা ২০১৯ তখনই চিন্তা করি যে আমি আমার মাস্টার্সটা আমি বাইরে থেকে করব। বাট আমি আসলে কান্ট্রি নিয়ে বেশ আপনার ছিলাম। আমার ডেস্টিনেশন কান্ট্রি কোনটা হওয়া উচিত বা কোথা থেকে করব, কোন সাবজেক্ট নিয়ে করব। বাট পরবর্তী আমি মনস্থির করি যে আমি ইউরোপেই করব। বাট ইউরোপে তো অনেকগুলো কান্ট্রি আছে। কোনটা আসলে বেস্ট হবে আমাদের জন্য। সব দিক থেকে। আচ্ছা, সেক্ষেত্রে একটু থামাচ্ছি। জি। তাহলে আপনি ইউরোপ নিয়ে যখন ভাবলেন, জি। কোন কান্ট্রি নিয়ে আগে ভেবেছিলেন? বা হচ্ছে আয়ারল্যান্ডকেই কেন সবার শেষে চুজ করলেন? বা হচ্ছে আয়ারল্যান্ডকে কেন চুজ করলেন ইন দি এন্ড? আমি ইউরোপ কান্ট্রি আসলে ১ম থেকে আসলে আমার আসলে পছন্দের ছিল। যেখানে আপনার ধরেন অনেকে আমেরিকা, অস্ট্রেলিয়া বা হচ্ছে যে আপনার আদার্স যে কান্ট্রি গুলো কানাডা ওগুলো নিয়ে আপনার চিন্তা করে। বাট আমার আসলে পার্সোনালি ইউরোপটা আমার পছন্দ অনেক আগে থেকে। আর আমি নেচার লাভার। তো আমি মনে করি নেচার লাভার হিসেবে আসলে ইউরোপ হচ্ছে একটা বেস্ট কান্ট্রি যেখানে আসলে আমরা হ্যাঁ। ন্যাচারাল বিউটি বলেন বা এভরিথিং যা আপনার পাওয়া যায় সবকিছু ওখানে আছে এভরিথিং। তো আমি আসলে আপনার ইউরোপের কয়েকটা কান্ট্রি আমার কাছে আসলে ভালো লাগে। তার মধ্যে সুইজারল্যান্ড আছে, আপনার ডেনমার্ক আছে, তার মধ্যে নেদারল্যান্ড আছে। আয়ারল্যান্ড ১ম এ ছিল না। আয়ারল্যান্ডটা আসলে সবার শেষে চিন্তা করি। সব দিক থেকে আমার আসলে মনে হয় আরকি আয়ারল্যান্ডটা আসলে বেস্ট মনে হলো আরকি। আমার জন্য আরকি। মূলত আপনি নেচারটা একটু আয়ারল্যান্ডে বেশি, বাট অন্যান্য কান্ট্রিতেও তো কালচারাল হেরিটেজ বলেন সব দিক থেকে সবকিছু মিলিয়ে আরকি আয়ারল্যান্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছে আরকি। আচ্ছা। সো আমরা কান্ট্রি চুজ করে ফেললাম। এরপরে তো আসি আপনার অ্যাডমিশনের জি, কাজ করতে হয়। তারপরে হচ্ছে শুরুতে তো সবার আগে জি, অ্যাডমিশন। জি, জি, অবশ্যই। সো আপনি আমাদের ভিসা থিং ফর স্টুডেন্ট এর সাথে কখন বা কিভাবে যুক্ত হলেন? আমাদের সম্পর্কে কিভাবে জানলেন? আমি মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার ঘাটাঘাটি করি প্রচুর। মোটামুটি বলতে রিসার্চ যেটা করা আরকি। তো আমি ভিসা থিংকে আমি ওখানে আসলে আমার ১ম আপনার ভিসা থিংকে পাওয়া। তো ভিসা থিং এর আমি সবগুলো জিনিস ওনার টাইমলাইনে যে জিনিসগুলো ওনারা দেন ওগুলো আমি দেখি। পাশাপাশি ওনার প্রফেশনালিজম আ প্লাস হচ্ছে ওনারা যে জিনিসগুলো শেয়ার করেন ওগুলো নিয়ে আমি একটু মোটামুটি আমার ঘাটাঘাটি করার পর আমার ভালো লাগলো। মনে হচ্ছে তারা আসলে সব দিক থেকে ফিট হবে। একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার যখন দেশের বাইরে যাওয়ার ব্যাপারে চিন্তা করে তার ভিসা প্রসেস থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত বা আফটার যাওয়া পর্যন্ত যে ব্যারিয়ার গুলো সেগুলো যদি কোনো প্রফেশনাল হ্যান্ডে আসলে আপনার না পড়ে তাহলে হচ্ছে অনেক সময় স্টুডেন্টদের আপনার বিভিন্ন রকম নেগেটিভ রেজাল্ট আসে। তো সেটাকে আসলে এড়িয়ে যাওয়ার জন্য আমি মনে করি একজন প্রফেশনাল মানে কারো কাছে যাওয়া প্রয়োজন। বিশেষ করে প্রফেশনাল কোনো কনসালটেন্সি ফার্মের কাছে। তারা আসলে মূলত আপনার গাইড করতে পারবে আপনার আসলে কি প্রয়োজন ফ্রম টপ টু বটম। তো সেজন্য আসলে আমার ওভাবে চিন্তা করে আসলে ভিসা থিংকিং আমার কাছে আসলে ভালো মনে হলো। তাই আচ্ছা। সো ভিসা থিং ফর স্টুডেন্ট আপনাকে কিভাবে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এ গাইড করলো এবং তাদের সার্ভিসটা আপনার কেমন লেগেছে? ওভারঅল যদি আমাকে রেটিংস এর ব্যাপারে বলেন ভিসা থিং এ 5 এ কত দিব আমি? আমি হ্যাঁ, বলব যে আমি স্যাটিসফাইড উইথ দেয়ার আপনার কোয়ালিটিস অ্যান্ড সার্ভিস দ্যাট দে হ্যাভ প্রোভাইডেড। সো ওটা নিয়ে আমার কোনো নাই। তো আউট অফ 5 এ 5 দিব। এই ব্যাপারে আমি 100% এনশিওর করলাম। আর হচ্ছে ভিজিটিং এর সবচেয়ে যেটা ভালো জিনিস আমার মনে হলো তাদের প্রফেশনালিজম এবং হচ্ছে স্টুডেন্টের সাথে যে কমিউনিকেশন টাইম টু টাইম যে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা আমি যখন একটা আপনার ডকুমেন্ট যখন আমি রেডি করব, যদিও আমি আমার সবগুলো ডকুমেন্টস নিজেই করি, কিন্তু অনেকগুলো আপনার ডিফিকাল্টি ফেস করতে হয়। সো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমি সেটা কিভাবে আপনার ওভারকাম করব
তো সেক্ষেত্রে পুরো গাইডলাইনটা কিন্তু তারা আমাকে দেয়। আপনি যদি একটু ডিটেইলসটা একটু শর্টে যদি বলতেন, লাইক তাদের প্রসেসটা কিরকম ছিল? যে ডকুমেন্টেশন এ কতটুকু পর্যন্ত আপনাকে হেল্প করেছিল? বা একটু শর্টে যদি এই বিষয়টা বলতেন। তাহলে সেক্ষেত্রে বলব যে আমি একদম ১ম থেকে বলতে হবে। তো ১ম থেকে হচ্ছে যখন আমাদের অফার লেটারটা আসে। আর অফার লেটার আগে হচ্ছে আমাদের মানে ইউনিভার্সিটি চুজ এর যে বিষয়টা, সেক্ষেত্রেও আমাকে কিছু হেল্প করে যে আমার কোন ইউনিভার্সিটি চুজ করা উচিত বা কোন সাবজেক্ট চুজ করব। কারণ আমরা স্টুডেন্টরা প্রায় সময় হচ্ছে আপনার একটা হেজিটেশন আপনার ভুগি, যেটা হচ্ছে আপনার কোন ইউনিভার্সিটিটা চুজ করলে আমার জন্য ভালো হবে, কোন সাবজেক্টটা আমার জন্য ভালো হবে। এটা আসলে অ্যালাইন করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদি ধরেন আমাদের নিজস্ব কোনো রিসার্চ না থাকে। তো সেই ক্ষেত্রে যদি একটা প্রফেশনাল হ্যান্ডে যদি আমাদের আপনার যদি জিনিসগুলো যায়, তখন সেক্ষেত্রে তারা আমাকে বলতে পারে আসলে আমার যেটা আপনার এক্সপেকটেশন সেটা আসলে কতটুকু মিট করে বা কোনটা আসলে আমার জন্য বেটার হবে, সেটা তাদের পক্ষ থেকে আসে। তো ভিসা সেক্ষেত্রে আমাকে ১ম থেকে আসলে হেল্প করে। ১ম থেকে শেষ পর্যন্ত যে কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো হবে। যদিও তারা আমাকে জিজ্ঞেস করে আগে যে আমি কোন ইউনিভার্সিটি আসলে চুজ করতে চাই বা কোন এরিয়া বা কোন সাবজেক্ট আমার জন্য আসলে পারফেক্ট হবে। তো আমি সেটা আসলে বলি। তো সেই অনুসারে তারা আমাকে ম্যাচ করে দেয়। তারপর হচ্ছে আপনার এ তো গেল আপনার হচ্ছে আপনার স্টুডেন্ট আপনার ইউনিভার্সিটি হ্যাঁ, চুজ করার হ্যাঁ। ব্যাপারে। তারপর হচ্ছে আপনার অফার লেটার ইস্যু করা। তারপর হচ্ছে ধরেন আপনার ইউনিভার্সিটি থেকে পেমেন্ট করা। পেমেন্টটা কিভাবে হবে? তারপর হচ্ছে আপনার ধরেন এরপর আর কি প্রয়োজন আমাদের, যেটা আসলে আমাদের ভিসা পেতে সহায়তা করবে। সে পুরো প্রসেসটা আসলে আমাকে ভিসা থেকে আপনার স্টেপ বাই স্টেপ আমাকে গাইড করে। তো আসলে সেটার আসলে বদৌলতে হচ্ছে আমার আজকের মাঝে একটা ভিসা সাকসেস আসে আরকি। তো তার জন্য আমি গ্রেটফুল আমি ভিসা থিং এর কাছে। আর আয়ারল্যান্ডের এম্বাসিও তো বাংলাদেশে নেই। জি, জি, জি। সেক্ষেত্রে ভিসা থিং আপনাকে কিভাবে গাইড করেছে? জি, এম্বাসির যখন আপনার বিষয়টা আসে তখন সচরাচর মানে আমরা স্টুডেন্ট আসলে একটু ঘাবড়ে যাই বা আমাদের আসলে অনেক আপনার হেজিটেশন ফিল করি কিভাবে আপনার এম্বাসির ডকুমেন্টস গুলো যাবে, সেটা ইন্টারভিউ হোক বা ডকুমেন্টেশন হোক। তো এই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট আসলে আপনার খুব কনফিউজ থাকি যে আসলে আপনার মানে জিনিসটা কিভাবে হবে? পুরো প্রসেসটা যদি স্মুথ হয়, তো সেজন্য আসলে আমাদের আসলে সবার আগে প্রয়োজন ধরেন একটা আপনার কমিউনিকেশন, মানে এমন কারো সাথে যারা আমাকে স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস বলবে যে এভাবে করলে আমার জিনিসগুলো আপনার ভালো হবে বা আমার ভিসা পেতে সহায়তা করবে। তো সেক্ষেত্রে ভিসা থিং আমাকে আসলে বেশ কমিউনিকেটিভ ছিল, কোঅপারেটিভ ছিল। 100% ইন্টারভিউ ছিল, আমি তাদেরকে পেলাম। তো আসলে আমার পুরো জার্নিতে তারা আমাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করে। তো যার আসলে আপনার কারণে হচ্ছে আমার আজকে একটা অ্যাচিভমেন্ট আরকি। তার জন্য তো অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে কোন ইউনিভার্সিটিতে এবং কোন প্রোগ্রামে যাচ্ছেন? আমি আপনার বেশ কয়েকটা ইউনিভার্সিটি আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল। মানে লাইক হচ্ছে যেমন ট্রিনিটি কলেজ, আপনারা সবাই জানেন এটা আয়ারল্যান্ডের হ্যাঁ, ওয়ান অফ এটা দ্যা তো বেস্ট একদম ইউনিভার্সিটি। টপ র‍্যাংক। তারপরে লিমেরিক ইউনিভার্সিটি, ইউসিডি। আ শেষে আমি আরো কয়েকটা ইউনিভার্সিটির কথা চিন্তা করি, যেমন ডাবলিন বিজনেস স্কুল, গ্রিফিথ কলেজ। তো ফাইনালি আমি গ্রিফিথ কলেজকে আমি বেছে নিই। কারণ আমি যে সাবজেক্টটা চুজ করি যেটা হচ্ছে আমার মাস্টার্স জন্য ছিল বিগ ডাটা ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স। তো উনারা আসলে যেভাবে কোর্স শিডিউলটা আপনার মানে সাজায় ওটা মানে আমার এক্সপেকটেশন মিট করে। আমি ওনাদের ওয়েবসাইটে গিয়ে আমি ওনাদের কোর্স মডিউলগুলো দেখি। মানে সবগুলো আমি ঘাটাঘাটি করার পর আমার মনে হলো যে ওইটা আমার সাথে আসলে আমার এক্সপেকটেশনকে মানে মিট করে। তো যার কারণে আমি ওই ইউনিভার্সিটিকে চুজ করি। গ্রিফিথ কলেজ ডাবলিন, যেটা মেইন ক্যাম্পাসে আছে। আচ্ছা, এটাতে এপ্লাই করতে আপনার কি ডকুমেন্ট লেগেছিল? এটাতে এপ্লাই করার জন্য আমার শুরুতে হচ্ছে আমার সমস্ত একাডেমিক ডকুমেন্টস, তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, সেই সাথে হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট যা লাগে ব্যাংক রিলেটেড। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল আপনার ফর্ম, তারপর এফিডেভিট, অ্যাসেট ভ্যালুয়েশন, এই পুরো জিনিসগুলো আরকি। আপনার কি ফান্ডিং বা ব্যাংক স্টেটমেন্টে কোনো ঝামেলা হয়েছিল? না আসলে ফেস করার আমার সময়? সত্যি কথা বলতে কোনো ইস্যু ছিল না। কারণ আমি সবগুলো ফান্ডিং আমার প্যারেন্টস থেকে আসে, উনারা আমাকে স্পন্সর করে। তো সেক্ষেত্রে আমার আসলে কোনো ব্যারিয়ার ছিল না। আচ্ছা। আমরা তো রিসেন্টলি শুনেছি মানে আয়ারল্যান্ড ডিসিশন অনেক দেরিতে দিচ্ছে বা ডিসিশন পজিটিভ খুব কম আসছে। সো আপনার ডিসিশন তো পজিটিভ এসেছে আলহামদুলিল্লাহ। বাট আপনার ভিসা প্রসেসিং এর সময়টা কিরকম লেগেছিল? এটা যদি একটু বলতেন। আচ্ছা। উনি ভাই আসলে ১০০% সঠিক কথাই বলেছেন যে আয়ারল্যান্ড আসলে ভিসা আপনার ডিসিশন দিতে মাঝখানে আসলে বেশ আপনার সময় নিচ্ছিল। ইভেন সেটা আমার সাথে হইছে। তো সেটা আমি একটু শেয়ার করছি। আমি হচ্ছে আপনার লাস্ট ইনটেক যেটা গেল, মানে হচ্ছে সেটা ফেব্রুয়ারি ইনটেক ২০২৫। ওটাতে আসলে আমার অ্যাডমিশন করার কথা ছিল। তো আমি আসলে ফাইলটা পাঠাতে মেবি আমার একটু হয়তো মানে বিলম্ব হয়। তো যার কারণে আমার ডিসিশন আসতে আসলে আপনার দেরি হচ্ছিল আগে। তো পরবর্তীতে আমাকে এম্বাসি মেইল করে যে হচ্ছে আমাকে আসলে ভিসা ডিসিশন দেওয়া পসিবল হয়নি বিকজ অফ মেনি নাম্বারস। মানে যারা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফাইল মানে আপনার সেন্ড করে সেটা এত পরিমাণ ছিল যে আসলে ডিসিশন আসলে তাদের পক্ষে ও, দেওয়া সম্ভব হয়নি। তার মানে আপনি এর আগেও একবার এর এপ্লাই আগে এপ্লাই করেছেন। করেছিলাম। আচ্ছা। বাট আমি মনোবল শক্ত রাখি এবং আমি মনে করি যে মানুষ যদি কোনো কিছুর জন্য আসলে আপনার ডিটারমাইন। একটু থামাচ্ছি। জি, এর আগের ওই কাজটাও কি ভিসা থিং ফার্স্ট জি, স্টুডেন্ট ওইটা করেছেন? ভিসা থিং এর সাথে আমার ছিল। ওকে। জি। হ্যাঁ, তারপরে বলছিলেন। তো আমি আসলে ডিটারমাইন্ড ছিলাম যে মানুষ যদি আসলে আল্লাহর উপর ভরসা রেখে যদি আপনার সামনে চলে সে অবশ্যই মানে সাকসেসফুল হবে, সেটা আজ হোক আর কাল। তো আমি হচ্ছে আমি এরপরে আবার পরবর্তীতে আবার এপ্লাই করলাম।
এপ্লাই করার জন্য হচ্ছে ওখানেও আবার আমার কিছু সময় যায়। যেহেতু আমার ভিসা আপনার ডিসিশন আসেনি, তো ডকুমেন্টস ব্যাক করে আমার। তো এরপর হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করি যে ১ মাস বা ১.৫ মাসের ভিতরে আপনার সবকিছু রেডি করতে, বিকজ অলরেডি আমার সবগুলো ডকুমেন্টস রেডি ছিল। জাস্ট হচ্ছে আমার পাঠানোর বাকি। তো আমি চিন্তা করলাম অন টাইমে যদি ডকুমেন্টস গুলো পাঠাই তাহলে হয়তো আমার একটা পজিটিভ আসতে পারে। একটা আমার আশা ছিল আরকি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার দেখলাম উইদিন 1 মান্থের মধ্যে আমার রেজাল্ট আসে, পজিটিভ রেজাল্ট। তো এই আরকি। মানে সাবমিট করার পর ১ মাসের জি, মধ্যে জি। ডিসিশন এসে পড়ে। যাক, দ্যাটস গ্রেট। আচ্ছা। তো ভাইয়ার এখন ফিউচার প্ল্যানটা কি? ওখানে পড়াশোনা করবেন, তারপর শেষ করে এখন আপনার ক্যারিয়ার গোল বা ফিউচার প্ল্যানটা একটু যদি শেয়ার তার আগে আমি এটা একটু শেয়ার করি। যারা মানে ধরেন চিন্তা করছেন আপনার দেশের বাইরে পড়াশোনা করতে চান, লাইক হচ্ছে যারা ইউরোপকে চুজ করেন, আমি তাদের জন্য স্পেসিফিক বলব। মানে ইউরোপ কান্ট্রি গুলো চুজ করার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ১ম এ একটু রিসার্চ করা দরকার আপনার যে আসলে আপনি কোন কান্ট্রি চুজ করছেন এবং কেন চুজ করছেন। কোন কান্ট্রিটা আপনার সাথে আসলে আপনার মানে অ্যালাইন করে না আপনার এক্সপেকটেশন কে মিট করে। আর কোন কান্ট্রিটা হচ্ছে আপনার বেস্ট মনে হয়। ওটা করার পর তারপর আপনি চুজ করবেন কোন ইউনিভার্সিটি, সেটা কোন লোকেশনে এবং কোন সাবজেক্ট আপনার জন্য বেটার হবে। ওটা করার পর তারপরে হচ্ছে আপনার করা। আর আমি হচ্ছে পার্সোনালি আয়ারল্যান্ডকে চুজ করার মূল কারণ এবং আয়ারল্যান্ডে যে ইউনিভার্সিটিতে হচ্ছে আমার মানে অ্যাডমিশন হয় সেটা ডাবলিনে। ডাবলিনকে আপনার মূলত হচ্ছে বর্তমানে বলা হয় আইটি হাব বা আইটি জগতে মানে সমৃদ্ধশালী একটি আপনার এমন একটা শহর। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল আইটি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেটা অলরেডি বলেছি। তো আমার মনে হচ্ছে ওইটা আমার জন্য বেস্ট হবে। আর আমি ইন ফিউচারে একজন নিজেকে আপনার আজকে থেকে যদি আমি চিন্তা করি মানে আগামী ১ বছর, ১.৫ বছর বা ৫ বছর হোয়াটএভার ইট টেকস, মানে আমি একদিন নিজেকে একজন সাকসেসফুল ডেটা অ্যানালিস্ট হিসেবে আমি মানে নিজেকে কল্পনা করি। যদিও সেটা আল্লাহ ভরসা, মানে আপনাদের দোয়াতে আরকি না, সব অবশ্যই, অবশ্যই আমরাও চাই আপনার যত ইচ্ছা পূরণ হোক অবশ্যই। জি, জি, অবশ্যই। তো ভাইয়ার আয়ারল্যান্ড যাওয়ার প্রস্তুতি কিরকম চলছে? কি প্ল্যান করলেন? আচ্ছা, আমার মোটামুটি বলতে পারেন প্রস্তুতি এখনো মানে না আপনার 10% হয়তো হইছে। বাকি 90% এখনো করিনি। কারণ হচ্ছে যাওয়ার আগে হচ্ছে ধরেন আমাদের কিছু প্রিপারেশন থাকে। লাইক হচ্ছে এখন ১ম এ সবার আগে হচ্ছে আমার আসলে প্লেনের টিকেটটা কনফার্ম করা, যেটা অলরেডি কনফার্ম। তো আপনার তো হচ্ছে ২০২৫ এর সেপ্টেম্বরে জি, জি, যেতে জি, চাচ্ছেন। ইনটেক। এখনো সময় আছে। এখনো যথেষ্ট সময় আছে। তো বাকি জাস্ট হচ্ছে আমার শপিং কি লাগবে এতটুকুই আরকি। আর হচ্ছে আমার অ্যাকোমোডেশন বিষয়টা, ওটা এখন আমি ফাইনাল করিনি। ওটা করার পরে তারপর আমি ফ্লাই করব আরকি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমার জানার ছিল। আপনি যখন বাসায় জানান যে আপনার ভিসা হয়েছে, মানে রিঅ্যাকশনটা কিরকম ছিল? অবশ্যই মানে সবাই আসলে অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। মানে আপনার আসলে রেজাল্টটা কি আসে? আমরা সবাই আসলে টেনশন করতেছিলাম। ইভেন আমার বাসার সবাই। যেহেতু আমি ১ম বারে আপনার এপ্লাই করার পর আমার ভিসার আপনার ডিসিশন আসেনি, ব্যাক করে ডকুমেন্টস। তো সেক্ষেত্রে সবার স্বাভাবিকভাবে একটু আসলে চিন্তিত ছিল। যখন আপনার রেজাল্ট আসে সবাই আসলে খুব খুশি হয় এবং ওনারা আমাকে আমার জন্য দোয়া করেন, তো বলে যে যাতে আমি হচ্ছে একটা ভালো কিছু করতে পারি আরকি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ধরেন আপনি তো পুরা অ্যাডমিশন A to Z সবকিছু করেছেন। জি। হুম? সো এরকম কোনো বিষয় আছে যেটা আপনি হয়তো করেছেন বা এটা অন্যভাবে করলে আরেকটু স্মুথ বা আরেকটু ভালো হতো বা এরকম সাজেশন যে এই জিনিসটা এভাবে হয়েছে বাট আমি আগে জানলে হয়তো এটা এভাবে করলে ভালো হতো। আ ওরকম আসলে খুব আমার মানে ওরকম একটা খেয়াল পড়তেছে না। তবে আমি বলব যে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলা, মানে ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস গুলো আপনারা রেডি করেন, আমি মানে স্টুডেন্টদেরকে সাজেস্ট করব এটা আপনার প্রফেশনাল কোনো হ্যান্ডে আপনারা করান অবশ্যই। আর ভিসা প্রসেসটা এটাও আপনারা অবশ্যই কোনো প্রফেশনাল হ্যান্ডে করাবেন যারা আপনাকে মানে আপনার মনে হয় যে উনারা আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে পারবে। তাদের কাছে আপনারা করাবেন। কারণ দেখা যায় যখন স্টুডেন্টরা নিজে এই কাজগুলো করতে যায়, তো তখন অনেক সময় বিভিন্ন আপনার ডিফিকাল্টি ফেস করে। যেটা আমিও করছিলাম। যদিও সেটা ভিসা থিং এর জন্য পরবর্তী স্মুথ হয়ে যায় আরকি। এতটুকুই। হ্যাঁ, এই বিষয়টা কিছুটা আমিও আপনার সাথে একমত পোষণ করি। যেমন আ অ্যাপ্লিকেশনের যে পার্টটা এটা অনেক সময় স্টুডেন্টরা চাইলে নিজেরা করতে পারে। এটাই। অ্যাডমিশন, ইউনিভার্সিটি বাট ভিসা প্রসেসিংটা এটা একটু অন্য স্টেপ যে ২ টো পার্ট। একটা হচ্ছে অ্যাডমিশন আর ভিসা। সো ভিসা প্রসেসটা অ্যাডমিশনটা যদিও পুরোটাই হচ্ছে করা উচিত প্রফেশনাল হ্যান্ডে, বাট অ্যাডমিশনটা চাইলে অনেক সময় নিজে করতে পারে। বাট ভিসার পার্টটা একটু ক্রিটিক্যাল। মানে এই বিষয়টা অনেক বোঝার আছে। সো এটা নিজে না করে কোনো প্রফেশনাল যারা করে বা আগে করেছে এরকম দিয়ে করানোটাই আমার মতে জি, ভালো। ধন্যবাদ ইকবাল ভাই। আপনার সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। জি আপনাকেও ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনার এই কথাগুলো শুনে অনেক স্টুডেন্ট তাদের উচ্চশিক্ষায় আরো অনুপ্রেরণা এবং এর পথে নিজেকে চালিত করার জন্য সাহস পাবেন। আপনারাও যদি আয়ারল্যান্ড অথবা অন্য কোনো কান্ট্রিতে পড়াশোনা করার জন্য আগ্রহী হন, তাহলে আজই যোগাযোগ করুন ভিসা থিং ফর স্টুডেন্টের সাথে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সাফল্যের গল্প নিয়ে।